আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা দেখছেন মিরাজুল আপন টেক চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি নিয়মিত আমার চ্যানেলে টেক ভিডিও আপলোড করে থাকি। রোবোটিক্স এবং মেশিন লার্নিং নিয়ে আমি আপনাদের সামনে আসি এবং এই বিষয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আজকে আপনাদের সামনে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করি এবং ইন্টারনেট ব্রাউজিং করি, বন্ধুরা আমরা যারা ইন্টারনেট ব্রাউজ করি তারা অনেকেই জানি না আসলে সিকিউরিটি সিস্টেমটা কিভাবে কাজ করে, আমাদের মোবাইল কিভাবে হ্যাক হয়, আমাদের কম্পিউটার কিভাবে হ্যাক হয়, আমাদের ডাটা কিভাবে চুরি হয়। এটা কিন্তু বর্তমানে খুব ইজি একটা সিস্টেম হয়ে গেছে, বা খুব সহজেই হ্যাকাররা মানুষের ডাটা চুরি করে নিয়ে যায়। সিকিউর বলতে কিছুই নেই, আমরা সবসময় এই কথাটা বলি। তো এখন বিষয়টা আসলে সিকিউর কি কি আছে এবং সিকিউর কিভাবে আমি বুঝবো যে কোন জিনিসটা সিকিউর কোন জিনিসটা সিকিউর না। তো এই জন্য আমরা যখন এই বাসাবাড়িতে তালা মেরে দিই, এই যে তালা যখন মেরে দিই তখন কি জিনিসটা আমাদের মনে হয় যে এখানে একটু সেফ আছে। ইন্টারনেটের ক্ষেত্রেও কিন্তু এরকম, ব্রাউজিং এর ক্ষেত্রে আপনি বিভিন্ন কম্পিউটার মোবাইলে আপনারা যারা ব্রাউজ করতেছেন এই ব্রাউজিং এর ক্ষেত্রেও এরকম সিকিউরিটি সিস্টেম আছে। এই সিকিউরিটি সিস্টেম কোথায় কোথায় আছে এবং কোথায় কোথায় আপনি সেফ জোনে আপনি কাজ করতে পারবেন সেই বিষয়টা আজকে দেখাবো। তো আমরা সর্বপ্রথম একটু জানি সিকিউর সিস্টেম গুলো আসলে কি কি জিনিস। আমরা এইচটিটিপি, আমরা এই জিনিসটা কিন্তু কম্পিউটারে যখন ব্রাউজ করি তখন আমরা কিন্তু দেখি www ডট এর আগে এইচটিটিপি এগুলো আসে। তো এইগুলো যখন আসে এগুলোর মিনিং কি এবং এগুলো কেন ব্যবহার করে, এগুলো কোথা থেকে আসে এই জিনিসটা একটু জানার চেষ্টা করি। এইচটিটিপি এর ফুল মিনিং হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই এইচটিটিপি এর কাজ হলো সার্ভার থেকে, মানে ধরেন আপনার একটা সার্ভার, মানে এখানে একটা সার্ভার মেশিন বসানো আছে। সার্ভার তো আমরা জানি, এবং সার্ভার যদি না জানি আমি অন্য একটা ভিডিওতে আপনার কমেন্টস করে জানাবেন, সার্ভার সম্পর্কে আমি ধারণা দিব। তো এটা ধরেন একটা সার্ভার, কম্পিউটার একটা সার্ভার। এই সার্ভারের ভিতরে অনেক ডাটা আছে। তো এই এই সার্ভারের ভিতরে অনেক ডাটা আছে। এই ডাটাকে আমার এই একটা পিসি, এটা একটা কম্পিউটার, হ্যাঁ, এই কম্পিউটারে আমি হলো ডিসপ্লেতে একটা ভিডিও দেখবো। একটা ভিডিও আমি দেখব ইন্টারনেটের মধ্যে। আমি সাপোজ ধরেন আমি ক্রোম ব্রাউজারে ঢুকে আমি ওখানে সার্চ করলাম যে অমুক ভিডিও, একটা ভিডিওর নাম লিখে সার্চ করলাম, সেই ভিডিওটা আমার ডিসপ্লেতে আসলো। এই ডিসপ্লেতে কিভাবে আসলো এইটা একটু জানতে ইচ্ছা হয় না? তো এই জিনিসটা একটু জানি। এই ডিসপ্লেতে যখন আমি যখন লেখছি, ব্রাউজারে যখন লেখছি অমুক ভিডিওটা আমি দেখতে চাই, সাপোজ আমার ভিডিওটা আপনি দেখতে চান, আমার ভিডিওর একটা নাম দিছি, একটা থাম্বনেল দিছি বা একটা টাইটেল দিছি, সেই টাইটেলটা লিখে আপনি সার্চ করছেন এবং আমার ভিডিওটা আপনার সামনে এনে দিছে ডিসপ্লেতে। কিভাবে আসলো? এই সার্ভারে আমার ভিডিওটা সেভ হয়ে আছে। এবার ইন্টারনেটের মাধ্যমে এই ভিডিওটা যেহেতু আমি ইউটিউবে আপলোড করছি, ইউটিউবের সার্ভারে এই ভিডিওটি আপলোড করা রয়েছে। তো সেই আপনি যখন আপনার কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে যখন আপনার ব্রাউজারে আপনি ক্লিক করছেন অমুক ভিডিওটা দেখতে চাই, তখন কি করে এই কম্পিউটার সার্ভারে কল করে। সার্ভার থেকে আমার ভিডিওটাকে তুলে নিয়ে আসে। সার্ভারে অনেকগুলা মেমোরি কার্ড আছে, সেই একটা মেমোরি কার্ড থেকে, যে মেমোরি কার্ডে আমার ভিডিওটা রয়েছে, যে সার্ভারে রয়েছে সেই সার্ভার থেকে তুলে নিয়ে আসে এবং আবার এনে আমার ডিসপ্লেতে দেয়। এই যে এখান থেকে নিয়ে আসে, এখান থেকে ডিসপ্লেতে দেয়, আপনারা দেখবেন যে টাকার গাড়ি যখন আসে ডাচ বাংলা বা বিভিন্ন বুথে, আপনার যখন টাকার গাড়ি আসে তখন বন্দুক নিয়ে সিকিউরিটি গার্ডরা আসে। তো কেন আসে? টাকাগুলো সেভ করে রাখার জন্য। তো ইন্টারনেটের ক্ষেত্রেও একটা সেভ একটা ব্যাপার আছে। তো ইন্টারনেটে এই যে রাস্তাটা দিয়ে যায়, এই রাস্তাটা দিয়ে যখন আপনার ভিডিওটা নিয়ে তুলে নিয়ে আসে, এসে আপনার ডিসপ্লেতে দেয়, এই ডিসপ্লেতে দেওয়ার সময় এইখানে দেখবেন আপনার এই যে মাঝখানে এইখানে কিন্তু চোরে চুরি করে নিয়ে যায়। চোর কারা? ইন্টারনেটের চোর হলো হ্যাকাররা। হ্যাকাররা এখান থেকে আপনার ভিডিও চুরি করে নিয়ে যায় বা আপনার ডাটাকে তারা নষ্ট করে দিয়ে দেয়, বা আপনার যে কোনো ধরনের ডাটা, গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি যে কোনো ধরনের ডাটা এখান থেকে হ্যাকাররা চুরি করে। এই যে রুটটা, এই রুটটা হলো যে এখান থেকে ব্যবহার করে হলো যে হ্যাকাররা। তো এই রুটে একটা ট্রান্সপোর্ট সিস্টেম বা একটা সিকিউরিটি সিস্টেম হলো আপনার এএসটিটিপি, মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল মিন্স আমরা তো বুঝি। তো এইখানে যে প্রোটোকল সিস্টেমটা এই রুটে ব্যবহার করা হয়। এবং এই যে প্রোটোকল সিস্টেমটা কোনটা হাই প্রোটোকল, আপনি দেখেন অনেক সময় শুধু আপনার দারোয়ান আসছে, দুই তিনজন দারোয়ান তারা বন্দুক নিয়ে আসছে, আবার দেখেন যে আপনার বিজিবির গাড়ি আসছে বা আর্মি র্যাব, কয়েকটা ফোর্স মিলে তারপরে মনে করেন আপনার টাকা বা আপনার স্বর্ণ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। এই ভিন্ন ভিন্ন জায়গায় যে ভিন্ন ভিন্ন যে প্রোটোকল সিস্টেমটা ব্যবহার করা হয়, যত শক্তিশালী প্রোটোকল ইন্টারনেটের মধ্যে এরকম শক্তিশালী প্রোটোকল আছে, নর্মাল প্রোটোকল আছে। এর মধ্যে সব থেকে নর্মাল প্রোটোকল সিস্টেম হলো এইচটিটিপি।
মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। এটা হলো সব থেকে নর্মাল। তারপর আছে HTTPS, এই যে HTTPS, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এখানে সিকিউর লাগাইছে, সিকিউর সিকিউর মানে এখানে আপনার একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে, যার কাছে বন্ধু আছে এইখানে আপনার কোন হ্যাকাররা চুরি করতে পারবে না। এটা এর থেকেও আপগ্রেড কি আছে, HTTPS, এটা হলো যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এই যে দেখেন সিকিউর। তো এইবার একটা ছোট তালা, এখানে একটা ইন্টারনেটে একটা ছোট তালা ব্যবহার করছে। এবার আমরা একটু আসি তার থেকে আপডেট কি আছে। এর থেকে আপডেট আছে HTTPSSL, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর সকেট লেয়ার। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর সকেট লেয়ার মানে এখানে সিকিউর করা হয়েছে, একটা সকেট দেওয়া হয়েছে, তারপরে আবার লেয়ার দেওয়া হয়েছে, আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ সব দেওয়া হয়েছে, মোটামুটি সবকিছু দিয়া, সবকিছু দুই একটা বাহিনী বাদ আর সব দেওয়া হয়েছে, দিয়া এখানে সিকিউর করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এইসব সিকিউরিটি লেয়ার কারা ইউজ করে, কোন কোন সার্ভারে ব্যবহার করা হয়। যেরকম আমরা গুগলের সার্ভার আমরা ইউজ করি, খরচ করে এই প্রোটোকল গুলো ইন্টারনেটে কিনতে হয়। আমি লেখাগুলো দিয়ে দিব, আপনারা ডিসপ্লেতে পাবেন আশা করি। তো এই যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর সকেট লেয়ার, এটার উপরে কি আর কিছু আছে? মানে এটা থাকলে কিন্তু আপনার সহজে কিন্তু আপনার হ্যাকাররা এই যে আপনার কম্পিউটার থেকে আপনি ভিডিও আনবেন এই ইউটিউব থেকে, এই আসার সময় কিন্তু এখান থেকে সহজে চুরি করতে পারবে না। এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর সকেট লেয়ার যদি থাকে, এর উপরে আসলে কি আছে? এর উপরে কি আসলে কিছু আছে? এর উপরে আছে HTTP TLS, মানে ট্রান্সফার লেয়ার সিকিউর। এই ট্রান্সফার লেয়ার সিকিউর আপনার এটা হলো এর থেকেও বড় তালা, মানে ইন্টারনেটে আরেকটা বড় তালা হলো এই যে ট্রান্সফার লেয়ার সিকিউর। সব ধরনের বাহিনী দিয়েই একটা প্রোটোকল সিস্টেম করছে, সেটা হলো যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ট্রান্সফার লেয়ার সিকিউর। টাকার এই সিকিউর ব্যবস্থাগুলো ব্যবহার করে অনেক বড় বড় যে ওয়েবসাইট গুলো আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন রোবোটিক এবং মেশিন লার্নিং নিয়ে যারা মেকাট্রনিক্স নিয়ে কাজ করছেন, তারা আমার এখানে আমি কিছুদিনের মধ্যে একটি কোর্স চালু করব বাংলায় খুব সুন্দর করে। পাইথন প্রোগ্রামিংটা মেশিন লার্নিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই পাইথনের নতুন ভিডিও আসতে চলেছে, তাই কমেন্ট সেকশনে জানান। পাইথন নিয়ে যারা যারা কাজ করতে ইচ্ছুক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন চেপে দিন, যার কারণে আমি পাইথন নিয়ে প্রোগ্রামিং নিয়ে যত ভিডিও দিব সব ভিডিও আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একদম হাতে কলমে প্রোগ্রামিং শিখিয়ে দিব। তো ভালো থাকবেন।